অবশেষে আরাকান আর্মিকে বাংলাদেশের প্রতিবেশী হিসেবেই ঘোষণা দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। শুধু তাই নয়, আরাকান আর্মির সাথে সরকার যোগাযোগ শুরু করেছে বলেও জানালেন তিনি। ৪ মে রোববার রোহিঙ্গাদের ফেরানো ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে সরকার প্রকাশ্যেই আরাকান আর্মিকে অনেকটা মেনে নেয়ারই বার্তা দিচ্ছে। মানবিক করিডোর নিয়ে দেশে যখন ঝড় বয়ে যাচ্ছে, প্রায় সকল রাজনৈতিক দলগুলো একাট্টা হয়ে এর বিরুদ্ধে দাঁড়িয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানবিক করিডোর হলে বাংলাদেশ পরিণত হতে পারে আর এক গাজাতে। তাই আরাকানে মানবিক করিডোর নিয়ে চলছে জোর গুঞ্জন। এরই মধ্যে খলিলুর রহমান বললেন, আরাকান আর্মি আমাদের প্রতিবেশী যেই হোক তার সঙ্গে সম্পর্ক রাখতে হয়, আর সেই জন্যই আমরা আরাকান আর্মির সঙ্গে ওয়ার্কিং লেভেলে যোগাযোগ শুরু করি। তিনি বলেন, বাংলাদেশ হয়ে রাখাইনে মানবিক সহায়তা করিডোরের জন্য আমরা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলাম। জাতিসংঘ এটি পরিচালনা করবে। এর মাধ্যমে ত্রাণ যাবে, খাদ্য যাবে, অস্ত্র নয়। এই যোগাযোগ রাখাইনে নিরাপদ পরিস্থিতি প্রতিষ্ঠায় সহায়তা করবে। তবে মানবিক করিডোর নিয়ে এখন পর্যন্ত কোনো চুক্তি বা আনুষ্ঠানিক কিছু হয়নি বলে জানালেন তিনি। এদিকে একই অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের কাছে মিয়ানমার মানে আসলে অনেকটাই রাখাইন। এটা বাস্তবতা। মিয়ানমারের পরিস্থিতি যাই হোক, রাখাইনে আরাকান আর্মি গুরুত্বপূর্ণ জায়গাতেই থাকবে। আরাকান আর্মি ও মানবিক করিডোর নিয়ে অনেকটা ধোঁয়াশার মধ্যে আছে দেশের মানুষ। তাদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে কিছু পরিষ্কার না করায় কিছু বলাও যাচ্ছে না এ বিষয়ে। এর মধ্যেই নিরাপত্তা উপদেষ্টার এমন মন্তব্য কিছুটা হলেও পথ দেখালো অন্ধকারে, এমনটাই মত বিশ্লেষকদের। এদিকে বিশ্লেষকরা বলছেন, মানবিক করিডোর কোথাও সুফল বয়ে আনেনি। মানবিক করিডোর একসময় হয়ে যায় এমন এক পথ, যে পথ দিয়ে হারিয়ে যায় সে অঞ্চলের স্বাধীনতা। এই বিষয়গুলোকে আমলে নিয়ে রাজনৈতিক দলগুলো বলছে, দেশের মানুষের সাথে আলোচনা না করে এত বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। কেউ কেউ বললেন, নির্বাচনের মাধ্যমে আসা সরকার ছাড়া অন্য কেউ এমন সিদ্ধান্ত নিতে পারে না। তাই তারা সরকারকে এ বিষয়ে ভেবেচিন্তে পা ফেলার আহ্বান জানাচ্ছেন বারবার। বাংলাদেশের সীমান্তে আতঙ্ক তুলে আরাকান আর্মি কেমন প্রতিবেশীর মতো আচরণ করছে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। সীমান্তে নানান অঘটন ঘটাচ্ছে আরাকান আর্মি, তারপরেও সেখানে মানবিক করিডোর এবং আরাকান আর্মিকে এত সহজভাবে নেয়ার আগে সাবধান হওয়ার পরামর্শ দিচ্ছেন কোনো বিশ্লেষক।